এবং ভর্তি পরীক্ষা ভালো করা শিক্ষার্থীদের নিয়ে বাণিজ্য করছে কোচিং সেন্টারগুলো। এইসব কোচিং সেন্টারে চলে মেধাবী ছাত্রছাত্রীদেরকে নিজেদের শিক্ষার্থী বলে মিথ্যা ঘোষণা দেওয়ার প্রতিযোগিতা। দেয়া হয় সংবর্ধনা, উপহার, এমনকি নগদ টাকাও। ছবি দিয়ে তৈরি করছে পোস্টার, পত্রিকায় দিচ্ছে বিজ্ঞাপন। অনৈতিক এই কর্মকাণ্ড বন্ধে শুধু আইনের প্রয়োগ নয়, শিক্ষার্থীদেরও এ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থী সে যেই হোক, যেখানেরই হোক, সাফল্য এলে তাকে নিজেদের বলে ঘোষণা দিতে কার্পণ্য নেই কারো। এজন্য ওই শিক্ষার্থীকে সংবর্ধনা, উপহার, এমনকি নগদ টাকা দিতেও রাজি সবাই। এভাবেই মিথ্যা প্রচারণা চালিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আকৃষ্ট করছে ভর্তি কোচিং সেন্টারগুলো। সাইফুল ইসলামের তোলা ছবি নিয়ে সৌরভ রহমানের প্রতিবেদনে বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি তানজিনা হোসেন চৈতি। চৈতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, পড়ছেন আইন বিভাগে। গেল বছর ভর্তি পরীক্ষায় প্রথম হবার পর তার এই ভিডিও বার্তাটি প্রকাশ করে কোচিং সেন্টার সাইফুরস। মনে করি সেটা একমাত্র সম্ভব, সাইফুরসে আসলে তুমি সেটা পাবা। অথচ একই সময়ে আরেক কোচিং সেন্টারের প্রচারপত্রে চৈতির নিজের হাতের লেখা চিঠি প্রকাশ পায়, যেখানে সে দাবি করে ইউসিসি নামের আরেকটি কোচিং সেন্টারের যাত্রাবাড়ি শাখায় পড়েই তারই সাফল্য। তবে তার সাফল্যের আরেক দাবিদার কোচিং সেন্টার ইউনিএইড। ব্যানার আর প্রসপেক্টাসে ফুলেল শুভেচ্ছা সহ চৈতির ছবি ছাপিয়েছে তারাও। নিজেদের শিক্ষার্থী দাবি করে তানজিনা হোসেন চৈতির পাসপোর্ট সাইজের এই ছবি এখন ফার্মগেট কোচিং পাড়ার দেয়ালে দেয়ালে। অবস্থা এমন যে নিজেদের শিক্ষার্থী প্রমাণ করতে সিনেমার সংলাপ দিয়েও বিজ্ঞাপন ছাপিয়েছেন কেউ কেউ। আমি কিন্তু পত্রিকাতে দেওয়ার সাহস করছি যে এটা কি আর কেউ করছে, কেন করছে, কারণ আমরা জানি যে ফ্যাক্টটা কি। দোষ তো আপনি কারো দিবেন, দোষকে আমারও দিবেন না তা করে দিবেন। আবার দেখা গেছে দেখুন এই মেয়েটা যদি 1 থেকে 20-এর মধ্যে হইতে হয়, তো আমার কাছে এখন আইসি, আমি একটু মিষ্টি খাওয়াই দিছি, আমি মিষ্টি খাওয়াইছি, আর জনে করে টাকা দিয়ে কিনে নিচ্ছে, তো অনেক সেটা কি করবেন। এটা হচ্ছে আমাদের এখানে মডেল টেস্ট পরীক্ষা। আমি বললাম না যে আমাদের এখানে ভর্তি থাকে, আবার অন্য জায়গায় মডেল টেস্টে। তো এটা অন্য জায়গায় ভর্তি ছিল, আমাদের এখানে মডেল পরীক্ষার জন্য হয়। হ্যাঁ, এটা তাহলে আপনি ওনার সাথে যোগাযোগ করেন। জানা গেছে দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয় সে বছর কোনো কোচিংয়েই ভর্তি হননি চৈতি। তাহলে এতগুলো কোচিং সেন্টারের প্রচারপত্রে তার ছবি কেন? এ নিয়ে টেলিফোনে কথা হয় চৈতির সাথে। ওই সময়টা আর কি আমি সাইফুরসে ক্লাস করছিলাম আইএলটিএস এর জন্য মূলত। আর যখন আমার রেজাল্ট পাবলিশ হয়েছে, আমি ওখানে যাই, হঠাৎ করে দেখি কি যে অটোমেটিক্যালি মাইক টাইক সামনে, ক্যামেরা সামনে। তো ওই সময়টা এরকম একটা সিচুয়েশন ছিল যে আমাকে হয়তো বলাইছে। আর ইসিসি যেটা একদম আমার বাসায় এসে, কামাল পাটোয়ারি, উনি আম্মুর সাথে এমন ভাবে কথা বললো, আম্মু রাজি হয়ে গেছে। তখন আর আমার কিছু বলার ছিল না, দেন আই হ্যাড টু গো দেয়ার। একদম কিছুদিন আগে ইউনিয়েট এরকম বলে, আচ্ছা আপনি একটু জাস্ট আমাদের এখানে আসেন। এসে সাথে সাথে আমার ছবি তুললাম। কি এটা কি ছিলাম, সবচেয়ে বড় কথা কি আমিও তখন বুঝতে পারিনি যে তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করবে। শুধু চৈতি নয়, পরীক্ষায় ভালো করে একই ধরনের প্রতারণার শিকার হয়েছে তার বন্ধুরাও। মেধা তালিকায় সপ্তম হওয়া মীর সাইফুরসে পড়লেও ফোকাস কোচিং তাকে নিজেদের দাবি করেছে। আর ইউসিসি পুরনো ছবির মাথা কেটে বসিয়ে সংবর্ধনা অনুষ্ঠানেই হাজির করে ফেলে খ ইউনিটের দ্বিতীয় হওয়া আবিরকে। আইকন প্লাস নামের আরেকটি প্রতিষ্ঠানও ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছে তার, অথচ সেখানে কখনোই যায়নি আবির। আমি ফোন দিছিলাম যে জানতেছিলাম যে আপনি ছবি দিয়েছেন কেন। উনি বলতেছে তুমি নিজেকে বঞ্চিত করতেছো কেন, আমার কাছে আসো, তোমাকে আমরা বেনিফিট দেবো। ভার্সিটির বড় ভাই বা কোচিংয়ের বড় ভাই ওরা এসে বলে যে ছবি দেওয়ার জন্য, আর বড় ভাইরা যখন বলে আসলে আনএভিটেবল সিচুয়েশন পড়ে যায় যে আসলে যদি ছবি যদি না দেখি হয়, আমরা তো ফার্স্ট ইয়ার, আমরা তো আসলে এত কিছু জানি না। বেশিরভাগ কোচিং সেন্টারই যথারীতি অস্বীকার করেছে এসব অপকর্মের কথা। তবে কেউ কেউ অকপটে স্বীকারও করেছে, জানিয়েছে এমন প্রতারণার কারণ। কিন্তু এগুলো পরে দিতে বাধ্য হয়েছে, কারণ হেলথ বললো যে ভাই আপনাদের এখান থেকে কীভাবে চান্স পাইলো কিনা, এই যে ভালো পড়াচ্ছেন, স্টুডেন্ট সাকসেস রেটটা কী, বা স্টুডেন্ট কীভাবে চান্স পায়, তখন এটা দিতে হয়। চাইনিজ খাওয়ায় বা কিছু গিফট দেয়, দিয়ে ছবিগুলো কালেকশন করে নেয়, বা সংবর্ধনা দিব এই নাম করেও অনেকে ওই নিজের কোচিংয়ের স্টুডেন্ট হিসাবে স্টুডেন্টদেরকে কালেকশন করে ছবি কালেকশন করে। এটা একদম ফরম্যাট করা থাকে, এবং এটা বিশেষ করে 1 থেকে 20 এর মধ্যে এটা। বছরের পর বছর ধরে চলে আসা এই প্রক্রিয়া শুরু হয়েছে এবারও।
সদ্য প্রকাশিত ঢাবির বাণিজ্য অনুষদে প্রথম হওয়া অমিত কোনো কোচিংয়ে না গেলেও তাকে নিজেদের দাবি করার প্রস্তাব চলে গেছে তার পরিবারের কাছে। বিভিন্ন তরফ থেকে তারা এখন ওকে অভিনন্দন জানাবার ওসিলায় তারা হয়তো একে তাদের প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে হাইলাইট করা বা প্রচার করবার একটা তাদের হিডেন এজেন্ডা থাকতে পারে। আমি তাদেরকে না করে দিয়েছি। প্রকৌশল আর মেডিকেল বাদ দিলে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রায় 30 থেকে 35টি কোচিং সেন্টার ও তাদের কয়েকশো শাখা ব্যবসা করছে ঢাকাসহ সারা দেশে। আর সেই বাণিজ্যের মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়। কোচিং সেন্টারগুলো ছাত্রদের শিক্ষার নামে তাদেরকে নানা ধরনের প্রতারণার সঙ্গে যুক্ত করছে। তাদেরকে আজকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার। এই শিক্ষার নামে বাণিজ্য করে কোচিং সেন্টারগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। সেখানে সরকারের পক্ষ থেকেও শক্ত অবস্থান নেওয়া দরকার। এই কোচিং বাণিজ্য নিষিদ্ধ করা ছাড়া কোনো বিকল্প আমি তো দেখি না। আমরা তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু বুঝতেই পারেন আমাদের তো আমি কাউকে করলাম তারা তো এটা করতে পারে, এরকম না যে আমরা এখন হামলা করে ফেলতে পারবো না। আমাদের মনিটরিংটা আরও অনেক স্ট্রং করছি এবং তাদের পিছনে আমরা লেগেই আছি, যার ফলে তারা কেউ রেহাই পাবেন না। তবে শুধু আইন দিয়ে নয়, ভালো ফলাফল করা শিক্ষার্থীদেরও নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।